বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এটা মিথ্যা কথা কইলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই অর্থটা 100% ভুল। লা ইলাহা এর অর্থ কি, আর ইল্লাল্লাহ এর অর্থ কি? একটাও পারবেন না, আমি জানি একটাও পারবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ একটা অংশ। অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটা সাইডের অর্থ কি এরা জানেই না। বলে দাবি করে আমি বড় আলেম। বড় আলেম তো ওই যে ওয়াজ করলো, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করেছে লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আপনাদের মুখস্থ আছে। এই গান যখন বলেছে সাথে সাথে কান ধরে নামা দিতে হবে। এটা আপনি কোনোদিন ভাবেননি কি বলে গেল। জনৈক শায়েখ বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ভুল, এই অর্থ নাকি সঠিক না। মানে আমরা যে বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা মানে সত্য মাবুদ নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, আর বাকি সমস্ত কিছু যার ইবাদত হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো এর মানে হচ্ছে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, এর মানে হচ্ছে আমাকে তাওহীদের উপর থাকতে হবে এবং শিরিক থেকে দূরে থাকতে হবে। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হচ্ছে আপনাকে সুন্নাহর উপর থাকতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে। তো লা ইলাহা যখন একটি লোক ঘোষণা করে, তার অর্থ দাঁড়ায় কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই, কারো আইন মানি না, বিধান মানি না, শাসন মানি না, আল্লাহ ছাড়া। কে ছাড়া? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়ো। এটার মধ্যে একটা লাইট আছে, লাইট স্পার্ক করে, এটা জ্যোতি, এটা আল্লাহর নূর। এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে, সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না। এই কালেমার পক্ষে শক্তি যারা, তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা। এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির, আফদালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বিশ্বনবী বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি দাখালাল জান্নাহ। অন্তর থেকে একনিষ্ঠতার সাথে একবার যে লা ইলাহা পড়বে, ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। তার অপকর্মের কারণে, তার পাপের কারণে হয়তো সে পানিশমেন্ট পাবে জাহান্নামে, কিন্তু